দলে কর্মী যে অভিযোগ করছে বিধায়ক, এবং অবশ্য আমরা নাম তিনি নিচ্ছেন যে আপনাদের ইন্ধনে তাকে কিছু দুষ্কৃতী তাকে আঘাত করেছে। তিনি আরও দাবি করছেন যে দলীয় সুপ্রিমোদের সম্বন্ধে ফেসবুকে পোস্ট করার জন্য নাকি তার সঙ্গে এই ব্যাপার। কি বলবেন? কে কে ব্যক্তিটা কে? কেরামত শেখ বলে একজন। কে কেরামতটা কে? সে নিজেকে এই দলেরই একজন কর্মী বলে তার যে এই দাবিটা। না, কেরামতটা কে সেটা আমাকে আগে বলুন। তাকে কেন, সে কে আমরা জানলাম না, শুনলাম না, তার সাথে কি ঘটেছে সেটাও জানি না। সকালে একটা খবর এলো ঠ্যাঙ্গাপাড়া বাস স্ট্যান্ডে এই ঘটেছে, আমরা শুনলাম পকেটমারি ব্যাপার নিয়ে হয়েছে, কিন্তু সেই ব্যক্তিটা কে সেটা তো ধার শোনা বাড়ি। আপনি প্রশাসনের কাছেও রিপোর্ট পেয়ে যাবেন। আমার নামটা এবং বিধায়কের নামটা নেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজ থেকে প্রায় 6-7 মাস আগে কাটোয়া ব্লকের আন্ডারে একটা কাজ হয়েছিল পথশ্রী প্রকল্পে। সেখানে একটা ডিসপ্লে বোর্ড ছিল, সেই বোর্ডটা ওই কেরামত শেখ যেটা বলছো, যদি ওই কেরামতই হয়, আমি জানি না কোন কেরামতের কথা বলছো, যদি ধারসোনা কেরামত, তাই তো, ধারসোনা কেরামত যদি হয় তাহলে এই কেস। তখন আমরা প্রশ্রয় দিইনি যে না, ডিসপ্লে বোর্ড সরকারি ডিসপ্লে বোর্ড তোমরা চুরি করেছো। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প, ও সেটা চুরি করে একটা লেদে বিক্রি করেছিল, তখন আমরা প্রশ্রয় দিইনি। তখন প্রশাসন বলেছিলাম আপনারা আপনাদের মতো কাজ করুন, এবং প্রশাসনকে তো নির্দেশ দেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু প্রশাসনকে আমরা বলেছিলাম আপনাদের যেটা করণীয় আপনারা করবেন, এখানে আমাদের কিছু বলার নেই। আর কেরামত শেখ আমাদের খেরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি যারা আছে তারা কজন চেনে ওকে আমি জানি না, ঠিক আছে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের এরকম কোনো কর্মী নেই যে বাস থেকে কাউকে নামিয়ে মারবে ধরবে। আর এটুকু আপনারা সকলেই জানেন, বাস থেকে নামিয়ে মারা মানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। আজকে বিধায়ক সাহেবের নাম নিচ্ছে, এটা মনে হয় আপনাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হয়ে উনি বিধায়ক হয়েছেন, আজকে ওনাদের নির্দেশে উনি কাজ করেন। আজকে অপূর্ব চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত। তাহলে আজকে উনি আমার নাম নিয়ে, আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করলাম, ভালো করে শুনবেন, আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, সেখানে একটা ছাগল আমার বাইকের নিচে চলে এলো, আমি হাত পাগুলো ছেড়ে দেখে আমি বললাম বিজেপির লোকরা ছাগলটা দিয়ে দিয়েছে রাস্তা দিয়ে, মেনে নেবেন? আজকে ডিসপ্লে বোর্ড চুরি হয়েছিল, আমাদের কাছে এসেছিলো, আমরা না এইটা সরকারি ডিসপ্লে বোর্ড তুমি চুরি করেছো, যে কন্ট্রাক্টর সে অভিযোগ করে গেছে, সেই ভিত্তিতে পুলিশ তোমাদেরকে ডেকেছে, পুলিশের কাজ করবে। তাকে পুলিশের কাজ করেছে। আজকে যে ঘটনাটা ঘটেছে বাসের একটা, আমরা সকলে জানি যে বাস থেকে কাউকে নামানো মানে নিশ্চয়ই বাসের মধ্যে কোনো ঘটনা ঘটেছে। কী ঘটেছে সেটা আমরা জানি না, তো সেটা যারা পাবলিক ঘটিয়েছে সেটা পাবলিক জানে, আর তারা জানে। ঠিক আছে, এখানে মুকুল মাসুদুর রহমান খেরগ্রাম অঞ্চল সভাপতি, এমএলএ, পিএ, এটা কোথা থেকে এলো আমরা কিছু বুঝতে পারছি না। মানে এই 6 মাসকার যে চোরের তকমা, যে ডিসপ্লে বোর্ড চুরি করেছিল সেটা সাপোর্ট করেনি, তাই আজকে আমাদের নাম নিয়েছে। এইগুলো আমরা কোনো, আর ও কে কী বলছে, ওসব সাধারণ একটা ব্যক্তি, ও বিএসকে কাজ করে, যে আমি তৃণমূল কংগ্রেস কোনোদিন দেখিও নি আমি, সে কার পিছনে ঘুরছে না ঘুরছে। কিছুদিন আগেও দেখছিলাম বিজেপির লাগিয়েছে প্রোফাইলে, ওর প্রোফাইলে বিজেপি বলছে আমি পোস্ট করছি। আজকে লোকসভা ভোটের 3 মাস আগে আমরা দেখেছি ওর প্রোফাইলে বিজেপির লোগো লাগানো, সেটা আমরা আসছি না। এখানে রাজনৈতিক কোনো সম্পর্কই নেই। এখানে ঘটনা ঘটেছে, সেখান থেকে 6 কিলোমিটার কি 10 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে, সেখানে কেন চিকিৎসা করলো? আজকে সিনুর থেকে ঠ্যাঙ্গাপাড়া থেকে তাকে ভাতার যেতে হয়েছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিত, এগুলো কিছু না উদ্দেশ্য প্রণোদিত। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব রাজনীতি শেখায়নি, ওনাদের নেতৃত্বে বিধায়ক সাহেব চলেন। আজকে মঙ্গলকোট আপনারা সকলেই জানেন, সাংবাদিক যারা আছেন, যে আগেকার মঙ্গলকোট আজকের মঙ্গলকোট, কেন অশান্তি বাতাবরণ সৃষ্টি হবে, কিসের জন্য? আমার বাড়ি হচ্ছে ধারসোনা, আর ঘটনা ঘটছে ঠ্যাঙ্গাপাড়ায়।